ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা পাটিগণিত যে শুরু করেছিলাম, যেগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড, চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, সেক্ষেত্রে আমাদের দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। শতকরা এবং লাভ ক্ষতি কমপ্লিট হয়ে গেছে। আমরা অনুপাত সমানুপাত শুরু করেছিলাম, আজকে আমরা করব অনুপাত সমানুপাতের 3 নম্বর ক্লাস। তো আমরা কথা না দেরি না করে তো শুরু করছি। প্রথম অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:2, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা থেকে 8 এবং 6 বিয়োগ করলে তবে সংখ্যা দুটি হয় 8 এবং 5, 8:5। সংখ্যাগুলি কী কী? তাহলে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 3:2। আপনি ধরে নেবেন একটা সংখ্যা 3x, অপর সংখ্যা 2x। এইবার তাহলে 3x থেকে যখন 8 বিয়োগ করা হচ্ছে, 2x থেকে যখন 6 বিয়োগ করা হচ্ছে, বলে দিয়েছে প্রথম সংখ্যা থেকে 8 এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করলে অনুপাতটা হচ্ছে 8:5। আপনাকে বলেছে সংখ্যাগুলো কী কী। আপনি কি করবেন? কোনাকুনি গুণ করবেন। সবার প্রথম হচ্ছে 16x - 48, এখানে করলে 15x - 40। তাহলে এক্সগুলো একদিকে নিয়ে আসুন। তাহলে 16x থেকে 15x, 16x বিয়োগ 15x সমান 48, ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে -40। তাহলে x সমান 8 পেলাম। x সমান কত পেলাম? 8। সংখ্যাগুলো কত অনুপাত ধরা ছিল? 3:2। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3 × 8 সমান 24, আর একটা সংখ্যা 2 × 8 সমান 16। এটা হচ্ছে অঙ্কটার করার পদ্ধতি, কিন্তু এত বড় মহাভারত আমরা করব না। দেখুন এখানে যে অপশানগুলো দেওয়া আছে, সেই অপশান থেকে কিন্তু আমরা অনেক ছোটোতে করে নিতে পারি। আমরা সেই পদ্ধতি যাব। প্রথম কথা বলে দিয়েছে, দেখুন সংখ্যাগুলোর অনুপাত রয়েছে 3:2। তাহলে যে অপশানগুলো আছে, দেখুন তো কোন অপশানটাতে অনুপাত হবে 3:2। প্রথম অপশান রয়েছে 32:24। এটা কি 3:2 অনুপাতে আছে? 4 দিয়ে করলে 4, 8 দিয়ে কাটাকাটি যাবে, 8 × 4 = 8, 3। এটা কি 3:2 অনুপাত আছে? না, তাহলে এই অপশান হবে না। অপশান বি 24:16, 8, 3, 8, 2, এটা হতে পারে। আর কোন অপশান আছে? 15:10, এটাও কিন্তু 3:2 অনুপাতে আছে। এইবার আপনাকে বলেছে প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করুন, দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করুন। তাহলে 24 থেকে 8 বিয়োগ করলে কত? 16। এখান থেকে করলে 10, অনুপাত করলে তাহলে হচ্ছে 8:5, যেটাই ওইটাই হচ্ছে উত্তর। এটা থেকে করলে হবে না। কেন হবে না? আপনি এটা থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। এটা থেকে 6 বিয়োগ করলে 4 হচ্ছে। তাহলে অনুপাত কত? 7:4। আপনাকে চেয়েছে 8:5 হতে হবে। তাহলে দেখুন বাকি অপশানগুলো তো হবেই না। দুটো অপশান তো বাদ দিয়ে দিলাম, দুটো অপশানকে নিলাম, সেখানে দেখলাম এইটা হচ্ছে উত্তর। তার মানে অঙ্ক না করেও ব্যাক ক্যালকুলেশন করে অপশান টেস্ট করে কিন্তু অঙ্ক করা যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বাঁচে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কতে যাচ্ছি। দেখুন, একটি কলেজে 15% ছাত্র সংখ্যা 1/3 ছাত্রী সংখ্যার সমান, বালক এবং বালিকার অনুপাত কত? তাহলে আমি ধরলাম ছাত্র সংখ্যাকে বি ধরলাম, এর 15% বলেছে ছাত্রী সংখ্যার 1/3 সমান, তাহলে এটাকে আমি ছাত্রী দিলাম, গার্ল দিলাম। তাহলে বয় × 15/100, এটা দিলাম 1/3 × জি। সরল করলে কত হচ্ছে? কাটাটি হচ্ছে 5, 3, 5, 20। তাহলে জিটাকে আমি নিচে আনতে পারি, জি তো উপরে আছে, নিচে আনতে পারি। তাহলে b/জি উপরে যাচ্ছে 20, এই 20টা উপরে কোনাকুনি গুণ, এখানে 3 রয়েছে, 3টা নিচে চলে এলো কত? 9। তাহলে হচ্ছে 20:9। বালক এবং বালিকার অনুপাত 20:9। বোঝা গেছে? চলুন পরের অঙ্ক। 56, উমেশ এবং কপিল 750 টাকা ও 975 টাকা জমা রাখলো। তাদের রাখা টাকার অনুপাত কত? সহজ অঙ্ক, 750:975। আপনি এটা কাটাটি করবেন, অঙ্ক শেষ। কী দিয়ে যাবে? 15 দিয়ে যাবে। 15 × 5 = 75, 0, 15 × 6 = 90, 7, 15 × 5 = 75, 5, 10, 5, 13। তাহলে উত্তর কত? 10:13। ঠিক আছে, এটা পরীক্ষায় পড়ছে। হ্যাঁ, রেলে 2021 সালে পড়েছে। 2021 মানে এনটিপিসির প্রশ্ন এইটা। ঠিক আছে তো। নেক্সট, একটি কলেজের ছাত্রছাত্রীর অনুপাত 2:3। তাহলে বয় গার্ল কত? 2:3। বলেছে ছাত্রীর সংখ্যা 99, ছাত্রীর সংখ্যা কত আছে? এখানে 3। তাহলে 3-এর মান কত? 90। তাহলে 1-এর মান কত? 30। ছাত্র সংখ্যা কত? তাহলে কত হচ্ছে? 2 × 30 = 60। বুঝতে পারলাম? তাহলে আপনাকে চেয়েছে মোট শিক্ষার্থী। তাহলে আপনি দুটো কাজ করতে পারেন, 60 আর 90 যোগ করে 50 করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন 2 জন 3 জন, মোট কজন? মোট 5 জন। তো 1-এর মান তো 30, তো আপনি 30 গুণ করবেন, হয়ে যাবে 150। এভাবেও কিন্তু আপনি করতে পারেন।
ঠিক আছে, তাহলে 150 এখান থেকে উত্তর আসছে, এখান থেকে উত্তর আসছে। দেখুন আমি এটা খুব কুইক করে দিলাম, যারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখে এসছে শতকরা লাভ ক্ষতি, তাদের কাছে এটা কিছুই নয়। কারণ কি, আমি সমস্ত এই টেকনিকে শিখিয়েছি, শর্ট টেকনিক। আপনি যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলো, পুরো চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন। এবং যা টাইপ আপনাদেরকে করাবো ওর বাইরে কিন্তু পরীক্ষাতে কোনো প্রশ্ন হবে না, এটুকু নিশ্চিতভাবে বলছি। পরের প্রশ্ন, এ এবং বি তাদের আয়ের অনুপাত 9:4। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক বড় অঙ্ক। আপনাদেরকে আমি এই অঙ্কটা কত ছোটোতে শেখাবো। এ এবং বি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আয়ের অনুপাত দেওয়া আছে কত, 9:4। তাদের ব্যয়ের অনুপাত 7:3। এটা হচ্ছে কিসের অনুপাত, ব্যয়ের অনুপাত। প্রত্যেকে সঞ্চয় 2000, অর্থাৎ এও 2000 সঞ্চয় করেছে, এও 2000 সঞ্চয় করেছে, সঞ্চয়। একটা কথা বলি আপনাদেরকে, এই অঙ্কটাতে আমরা একটা টেকনিক ইউজ করব। আমার কথা হচ্ছে এই অঙ্কগুলো এক্স হয় ধরে করলে করা যায় অনেক বড়, মানে এর 9x ওর 4x, ঠিক আছে, এভাবে করলে অনেক বড় হয়। আমি সেই পদ্ধতি করাবো না, আপনাদেরকে করাবো একটা টেকনিক মনে রাখবেন, তাহলে এই বড় অঙ্ক ছোটোতে হয়ে যাবে। কী টেকনিক, মন দিয়ে দেখুন। যখনই এরকম থাকবে, আয়ের অনুপাত দেওয়া থাকবে, ব্যয়ের অনুপাত দেওয়া থাকবে, আর সঞ্চয় একটা টাকা দেওয়া থাকবে, তখন কি করবেন, প্রথম যে টেকনিকটা ইউজ করবেন, দেখুন, এর কোনাকুনি গুণ করবেন। 9 × 3 কত হচ্ছে, 27, মাইনাস 7 × 4 কত হচ্ছে, 28। তাহলে এই ক্রস বিয়োগ, গুণ করার পর বিয়োগ করবেন। 9 × 3 = 27, 7 × 4 = 28। তাহলে 28 থেকে 27, মানে সবসময় করতে হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে কত হচ্ছে, 27 থেকে 28 বিয়োগ করলে 1 হচ্ছে। এই 1-এর মান কত, আবার কোনাকুনি গুণ করুন। 7 × 2 = 14,000, কত হচ্ছে, 14,000। এখানে কোনাকুনি গুণ করলে 6,000। তাহলে বিয়োগ করলে কত, 14,000 থেকে 6,000 বিয়োগ করলে কত হচ্ছে, 8,000। তাহলে 1-এর মান 8,000। অর্থাৎ প্রথম দুটোর গুণ করার পর বিয়োগফল মান যা, শেষ দুটো গুণ করার পর বিয়োগফল তা, এটাকে সমান করলাম। এবার আপনাকে চেয়েছি কি, যে এর আয় কত, এর আয় কত ধরেছি, মানে দেওয়া আছে কত, 9। এর আয় তো 9 দেওয়া আছে, তাহলে আপনাকে চেয়েছে এর আয় কত, তাহলে 1-এর মান তো পেয়েছি 8,000, তাহলে 9-এর মান কত, 9-এর মান ইন্টু 8,000 করব, তাহলে কত হচ্ছে, 72,000। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা, বিশ্বাস করুন বহুবার পরীক্ষায় পড়েছে, কেন্দ্র রাজ্য বহু পরীক্ষায় পড়েছে। এটা ওয়েস্টবেঙ্গল পুলিশের মিসলেনিয়াসে দিয়েছিল কোশ্চেনে 2019 সালে। তাহলে উত্তর কথা হচ্ছে 72,000। এরকম আরও কিছু অঙ্ক করে নিই, তাহলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করি। এ এবং বি এর আয়ের অনুপাত 7:5। তাহলে এ বি আয় কত, এটা 7:5। ব্যয়ের অনুপাত 9:7। তারা প্রত্যেকে সঞ্চয় করছে 1700-1100, অর্থাৎ এ করেছে 1700, এ করেছে 1100। তাহলে বলেছে তাদের আয় কত। যে কাজটা বলেছিলাম, এইটা গুণ 7 × 7 = 49, 49 মাইনাস 9 × 5 = 45, তাহলে কত হচ্ছে, 4। 4-এর মান কত, এইটা গুণ 11 × 9 কত, 99। এখানে হচ্ছে 11 × 9 9900, এখানে হচ্ছে 17 × 7 119। তাহলে দেখুন এখানে বিয়োগফলটা কত হচ্ছে, 99 থেকে 119, 20 হচ্ছে, 20 হচ্ছে তো। তাহলে এখানে হচ্ছে কত, 9,000 থেকে 11,000, তাহলে 2,000। তার মানে এখানে বিয়োগফল দেখেছিলাম 4 হচ্ছে, এখানে বিয়োগফল হচ্ছে 20,000, তাহলে 2,000। তাহলে 4-এর মান কত, 2,000। 1-এর মান কত, 500, 1-এর মান 500। আপনাকে চেয়েছে তাদের আয়, তাহলে এর আয় কত, আপনি 500 গুণ করবেন, কত হচ্ছে, 7 × 5 = 3500। বি এর সাথে 500 গুণ করবেন, তাহলে কত হবে, 2500। বুঝতে পারলাম। তাহলে এর আয় 3500, বির আয় 2500। পরের অঙ্ক 60। এ বির মাসিক আয় ও ব্যয়, তাহলে A:B, তাহলে 3:2 হচ্ছে ওদের আয়, 5:3 হচ্ছে ওদের ব্যয়। সঞ্চয় কত, প্রত্যেকে 1000, এও 1000, এও 1000। তাহলে নিয়ম কি, 3 × 3 = 9, 5 × 2 = 10, 10 সমান হচ্ছে 1। এখানে 5,000 মাইনাস 3,000, তাহলে 1-এর মান কত, 2,000, 1-এর মান 2,000। তাহলে আপনাকে চেয়েছে বি এর মাসিক আয়, বি এর মাসিক আয় ইন্টু আপনি 2,000 করবেন, তাহলে কত উত্তর হচ্ছে, 4,000।
ক্লিয়ার? এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের অঙ্ক, এ এবং বি আয় 61। আচ্ছা 61 হোমওয়ার্ক আপনারা পজ করে অবশ্যই কমেন্টে উত্তর লিখবেন। এটা এসএসসি 2005 সালে পড়েছে, ঠিক আছে? অবশ্যই করে এটা উত্তরটা কমেন্টে দেবেন। চলুন পরের অঙ্ক, 62। দুই বন্ধুর বোনাস হিসাবে প্রত্যেককে 2000 টাকা পেল। যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যথাক্রমে এত টাকা আগে থেকেই ছিল, তবে তাদের অ্যাকাউন্টে কত টাকা থাকবে তার অনুপাত। তার মানে একজনের কাছে ছিল 47,000, আরেকজনের কাছে ছিল কত? 54,000, এবং প্রত্যেকে পেয়েছে 2000 করে। তাহলে যদি 2000 পায় তাহলে কত হবে? 49,000। 2000 পেলে কত হবে? 56,000। তাহলে এখানে 3টে শূন্য চলে যাচ্ছে, 7 7 7 আসছে, তাহলে কত টাকা অনুপাত থাকবে? 7:8 হলো 63। দুটি সংখ্যার যোগফল 80, তাদের বিয়োগফল 8, সংখ্যা দুটির অনুপাত কত? আমি শিখিয়েছি কিন্তু দুটি সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে কোনো না কোনো ক্লাস আমি কিন্তু শিখিয়েছি। আমার ক্লাসগুলো কিন্তু পরপর দেখবেন, যেভাবে প্লেলিস্ট বানানো আছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 ভাবে কিন্তু দেখবেন, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে সহজ মনে হবে। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 80, বিয়োগফল 8। যোগফল যদি 80 হয়ে থাকে, বিয়োগফল যদি 8 হয়, তাহলে বড় সংখ্যা কত? যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত? 88/2 মানে কত? 44। এটা হচ্ছে বড় সংখ্যা। আর ছোটো সংখ্যা হচ্ছে 72/36। মানে নিয়মটা হচ্ছে কি, যদি যোগফল বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা হচ্ছে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, আর ছোট সংখ্যা হচ্ছে দুটোকে বিয়োগ করবেন, তাকে 2 দিয়ে ভাগ করবেন। এখানে যোগ করতে হচ্ছে 88, তাকে 2 দিয়ে ভাগ করলে 44। এখানে 8 বিয়োগ করলে হচ্ছে 72, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 36। ক্লিয়ার? চলুন তাহলে পেলাম একটা সংখ্যা 44, একটা সংখ্যা 36। তো আপনাকে চেয়েছে যে তাদের অনুপাত, এটাই অনুপাত। 4 দিয়ে কাটাটি করুন, 11:9। ঠিক আছে? তো কত সহজেই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্ক, এটা রেলে পড়েছে 21 সাল, এনটিপিসির পরীক্ষাতেই পড়েছে। নেক্সট, জন ও জোসেফের কাছে যথাক্রমে 19,000 ও 26,000 টাকা আছে। তাহলে জনের কাছে রয়েছে 19,000, তার কাছে রয়েছে 26,000। কী করা হয়েছে? জোসেফ জনকে 1000 টাকা দিল, তাহলে একে 1000 টাকা দিল। তাহলে যদি একে 1000 টাকা দেয়, তাহলে এর কাছে কত হয়ে যাবে? 20,000 হয়ে যাবে না? 20,000, আর এ তো 1000 টাকা কমে গেল, তাহলে হবে কত? 25,000। তাহলে অনুপাতটা হচ্ছে কত? 3টে শূন্য 3টে শূন্য, 5 4 5 5। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? নেক্সট, 65। খুব ভালো অঙ্ক এগুলো, ভালো করে কিন্তু করবেন, বা খুব সহজেই অঙ্কগুলো হবে, শুধু প্র্যাকটিস করবেন। প্রথম সংখ্যার 25%, দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ। তাহলে প্রথম সংখ্যার 25%, আমি ধরলাম প্রথম সংখ্যা হচ্ছে এক্স, তার 25%, তাহলে 25/100। দ্বিতীয় সংখ্যার, তাহলে দ্বিতীয় সংখ্যাকে ওয়াই ধরলাম, তার 50%-এর 3 গুণ, তাহলে 50% মানে 50/100, তার 3 গুণ। তাহলে কাটাটিতে 100 100 চলে যাচ্ছে, 25 একে 25, 25 দুগুণে 50, তাহলে পাচ্ছি x সমান 3 দুগুণে 6y, x/y সমান 6/1। সিম্পল কাটাকাটি, আর কিচ্ছু নেই। ঠিক আছে? এবার আপনাকে চেয়েছে সংখ্যা দুটি অনুপাত। এই তো অনুপাত কত? এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 6:1। নেক্সট, 66। এগুলো সব পড়েছে পরীক্ষাতে। 27 কেজি ও 108 গ্রামের অনুপাত কত? আমি অনুপাত সম্বন্ধে ফার্স্ট ক্লাসে বলেছি যে অনুপাত সবসময় সমজাতীয় পদের বের করতে হয়। তাহলে 27 কেজি 108 গ্রাম, তাহলে আপনি দুটোই কেজিতে নিয়ে যেতে পারেন বা দুটোই গ্রামে নিয়ে যেতে পারেন। সব থেকে ভালো হবে দুটোই গ্রামে নিয়ে যাওয়া, কারণ গ্রাম থেকে কেজি মানে পয়েন্টে চলে আসবে। তাই 27 কেজি মানে কত? 27 কেজি মানে 27,000 গ্রাম। 1 কিলো মানে কত? 1000 গ্রাম। এইটা অনুপাত কত বলেছে? 108। আচ্ছা 27 4 108 হয়ে জানি তো, তাহলে এটা হচ্ছে 27 1 27 4, তাহলে 4 দিয়ে আবার যাবে কত? 250:1। এইটা হচ্ছে সঠিক উত্তর। 67। এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউ মাইনাস বি কিউব, এইটা দেওয়া রয়েছে 185/158, এইটা দেওয়া রয়েছে। আপনাকে বলেছে a:b কত হবে। দেখুন এই অঙ্কটা করার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই অঙ্কটা আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যোগভাগ পদ্ধতি। যোগভাগ পদ্ধতি মানে কি একটু বলে দিচ্ছি। দেখুন যোগভাগ পদ্ধতি হচ্ছে, লিখে রাখুন খাতাতে, লব আর হর আছে, কোনো ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। যোগভাগ পদ্ধতি হচ্ছে লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। এটা হচ্ছে কি পদ্ধতি? যোগভাগ পদ্ধতি। অর্থাৎ উপরের লবের সাথে হর যোগ, নিচে লবের সাথে হর বিয়োগ।
যদি এটা করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক ক্যালকুলেশন করতে ছোট হবে। তাহলে দেখুন এখানে আমরা কি করব, যে একই পদ্ধতি লাগাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে লব, হর কত এ কিউব মাইনাস বি কিউব, তাহলে লবযুক্ত, এটা তো লব, এটা হচ্ছে হর, লবযুক্ত হর করলাম, বিয়োগ এ কিউব প্লাস বি কিউব, বিযুক্ত আছে বিযুক্ত, তাহলে বিযুক্ত চিহ্ন দেব এ কিউ মাইনাস বি কিউব। এদিকেও একই রকম 185 মাইনাস 1 প্লাস 158 বাই 185 মাইনাস 158। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে ব্র্যাকেটটা দিলাম কেন। বেশিরভাগ ছেলে মেয়ে কী ভুল করে, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ ছেলে মেয়ে কী করে, যখনই বিয়োগ করছে এইখানটায় মাইনাস দিয়ে দিল, আর এখানটায় মাইনাসই রেখে দিল। অর্থাৎ এই যে মাইনাসটা পুরোটার সাথে গুণ আছে এইটার কাজে লাগায় না। কী করবেন এখানে, তাহলে এ কিউ প্লাস বি কিউব প্লাস এ কিউ মাইনাস বি কিউব বাই এ কিউ প্লাস বি কিউব মাইনাস এ কিউ প্লাস বি কিউব, এটা যোগ করলে হবে 3 4 3, এটা হচ্ছে 27। এবার দেখুন তো এখানে বি কিউব কাটছে, এখানে এ কিউব কাটছে, তাহলে উপরে থাকছে 2 এ কিউব, নিচে থাকছে 2 বি কিউব, তাহলে 2 এ কিউব বাই 2 বি কিউব সমান 343 বাই 27। ঠিক আছে, এবার 2 কেটে যাচ্ছে, আবার এই 343 বাই 27 মানে কত, 7 হোল কিউব 343 হয়। এটা লিখতে পারি কি পারি না বলুন, এ মানে 343 কার হোল কিউব, 7 হোল কিউব, আর 27 3 হোল কিউব। আমি কিন্তু শিখিয়েছি, বলেছি আপনাদেরকে প্রথম দিন যে 1 থেকে 26 সমস্ত স্কোয়ারেরগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, আর 1 থেকে 11 এগুলো সবগুলো কিউব মনে রাখতে হবে। আপাতত এইগুলো মনে রাখলে মোটামুটি কাজ চলে যাবে। তাহলে আমি কি পেলাম একটু দেখুন নিচটাতে, যে এ কিউব প্লাস বি কিউব পেলাম 7/3 হোল কিউব। তার মানে এখানে বলতেই পারি যে এ বাই বির হোল কিউব সমান 7/3। তার মানে কি পেলাম ফাইনালি, যে এ বাই বি সমান 7/3। তাহলে আলটিমেট রেজাল্ট পেলাম কত, যে এ ইস টু বি সমান 7:3। এইটা হচ্ছে উত্তর। দেখুন আপনাদেরকে আমি বোঝানোর জন্য এতগুলো স্টেপ লাইন দিয়ে করেছি, আপনারা পরীক্ষা হলে এত লাইন করবেন না, যতটা মুখে মুখে ক্যালকুলেশন করা হয় তখনই করবেন। এই যে যখনই আপনাদের পেয়ে যাচ্ছেন যে এ কিউব প্লাস বি কিউব সমান ওই যে 7/3 হোল কিউব, সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবেন এ ইস টু বি সমান 7:3। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো স্টেপ করলাম। ঠিক আছে, তো চলুন নিচের কোন অনুপাতটি বৃহত্তম। 5:7 মানে কত, 5/7। 2:3 মানে কত, 2/3। 3:4 মানে কত, 3/4। 3:5 মানে কত, 3/5। এদের মধ্যে কোনটি বৃহত্তম। একটা কথা বলে নিচ্ছি, যখন এইরকম অঙ্কগুলো থাকবে আমরা সেই ছোটোবেলাতে করতাম 5 6 7 8 9-এ কী করতাম, নিচে কী করতাম, সমস্ত হরগুলো লসাগু করে গুণ করতাম। আপনারা সেটা করতে পারেন, কিন্তু অনেক সময় পরীক্ষা হলে অনেক বড় বড় লসাগু দেয়, সেক্ষেত্রে গুণ করাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। তাই আপনাদেরকে একটা টেকনিক বলছি, আপনাকে বলছে এদের মধ্যে কোনটা সব থেকে বড় কোনটা সব থেকে ছোটো। সবার প্রথম করবেন কি, এটা বিয়োগ করবেন, লব থেকে হর বিয়োগ করবেন। এটা কত হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আপনাকে চেয়েছে কোনটি সব থেকে বৃহত্তম। দেখুন একটা নিয়ম বলে দিচ্ছি, এই লব হরের বিয়োগফল যেটা সব থেকে ছোট সেই সংখ্যাটা সব থেকে বৃহত্তম হয়। আবার বলছি, লব হরের যে সংখ্যাটা বিয়োগফল সব থেকে ছোট সেই সংখ্যাটা সব থেকে বড় হয়, এবং লব হরের যে সংখ্যাটার বিয়োগফল সব থেকে বেশি সেই সংখ্যাটা সব থেকে ছোট হয়। কী বললাম বুঝতে পারলেন? তাহলে দেখতে পাচ্ছি এখানে বিয়োগফল 2 1 1 2, তাহলে এখানে বিয়োগফল বেশি, এই দুটো কিন্তু বিয়োগফল বেশি। তার মানে এই দুটো সংখ্যা ছোট সংখ্যা হতে পারে, এবং এই বিয়োগফলটা কম, এই দুটো সংখ্যা বড় সংখ্যা হতে পারে। তার মানে এটাও বড় হবে না, এটাও বড় হবে না, 2/3 হতে পারে, 3/4 হতে পারে। যেহেতু বিয়োগফল তো সমান সমান 1 1, তখন তো বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। তখন ছোট্ট একটা কাজ করে নেবেন। কী করবেন, দুভাবে করা যায়। আপনি এই যে 2/3 আছে, এটা কিছু নেই মানে কত, দশমিক দিলে 20 হয়, তাহলে এটা হচ্ছে কত, 3 6 18। এটা হচ্ছে কিছু নেই মানে দশমিক দিলে 30, মানে 4 7 28, 4 5। তার মানে একটা হচ্ছে 0.6, একটা হচ্ছে 0.75। ভাগ করে, ভাগটা কীরকম করবেন, 3কে এইটা, তাহলে 0 6 18 এভাবে করতে পারেন। আর এটা করতে পারেন যে 4
3.0 4 সাথে 28। তার মানে এখানে দেখুন 0.6, এখানে 0.7, তাহলে বলতে পারছি কোনটা বড়, এইটা বড়। এছাড়াও আপনাদেরকে আরও একটা ছোট পদ্ধতি দেখাবো, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, দেখলে যেটা চমকে যাবেন, এতটাই ছোট পদ্ধতি। কিভাবে করবেন দেখুন, এটা কত হচ্ছে, কণাকণি গুণ করুন, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, এই কণাকণি গুণ করলে 3 3 9, তাহলে এইটা বড়, তাহলে এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এগুলো দেখুন সময় বাঁচানো, অ্যাকচুয়ালি তো পদ্ধতি সে অনেক কিছু রয়েছে, আমার পরীক্ষা হলে মেন কাজ কম সময়ে অঙ্ক করা, এইটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে সবার প্রথম কী শিখলাম, যখন এগুলো আপনাদেরকে বীজগণিতে শেখাবো, 4টে ভগ্নাংশ দেবো, দিয়ে দেবে, বলবে কোনটি বড় কোনটি ছোট, বের করব লব হরের বিয়োগফল, যেই বিয়োগফলটা সব থেকে ছোট সেই সংখ্যাটা সব থেকে বড়, আর যে বিয়োগফলটা সব থেকে বড় সেই সংখ্যাটা সব থেকে ছোট। এবং এই যে সূত্রটা বললাম লব হরের বিয়োগফল, এগুলো তখনই অ্যাপ্লিকেবল হবে যদি ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ হয়। প্রকৃত ভগ্নাংশ মানে নিচে হচ্ছে লবটা ছোট, হরটা বড়। এই যে বিয়োগফল চেক করে এই যে মেথডটা বললাম, মনে রাখবেন এটা কিন্তু সব ভগ্নাংশের ক্ষেত্রে হবে না, সব কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হবে। দেখুন সবগুলো উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, আর আপনাদের পরীক্ষা হলে মানে পরীক্ষাতে যেগুলো দেয় মেনলি কিন্তু এই প্রকৃত ভগ্নাংশে দিয়ে থাকে। ঠিক আছে, চলুন পরের অঙ্কে যাচ্ছি আমরা। 69, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% এবং 60% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দেখুন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার কার সাপেক্ষে তৃতীয় সংখ্যার থেকে, তাহলে ও বেটাকে এক্স ধরবো, যার সাপেক্ষে বলবে ওইটাকে আমরা এক্স ধরবো। তাহলে প্রথম আর দ্বিতীয় কত কত বেশি, 30% 60%, তাহলে এটা হচ্ছে 130, এটা হচ্ছে 160। আপনাকে চেয়েছে সংখ্যা দুটো, মানে কোন দুটো, যেগুলো চেয়েছে, তাহলে 13:16। ঠিক আছে, পরের অঙ্ক 70, লাল বল এবং গোলাপি বল, না লাল বল এবং সবুজ বলের অনুপাত 5:11, তাহলে রেড ইজ টু গ্রিন অনুপাত 5:11। তারপরে বলেছে গোলাপি এবং লাল, পিঙ্ক ইজ টু রেড, তাহলে অনুপাত কত হবে, 7:15। তাহলে আপনাকে চেয়েছে যে সবুজ বল অর্থাৎ গ্রিন ইজ টু পিঙ্ক এর অনুপাত কত। আপনি অঙ্কটা কিভাবে করবেন, হ্যাঁ সিম্পল লজিক লাগাতে পারেন। তাহলে কিভাবে করবেন, তাহলে প্রথমে দিলেন পিঙ্ক, তারপর দিলেন রেড, তারপর দিলেন জি। তাহলে পিঙ্ক আমি কেন এইভাবে দিলাম, কারণ এইভাবে সাজানো আছে। তাহলে পিঙ্ক ইজ টু রেড, তাহলে 7:15। তারপর রেড আর গ্রিন 5:11, যেখানে ফাঁক থাকবে পাশেটা বসে দিতে হবে, ফাঁক থাকলে পাশেটা বসে দিতে হবে। শিখিয়েছি অনুপাত সমতার ফার্স্ট ক্লাসে। তাহলে এখানে সবগুলো কিছুতে কাটে যাবে, হ্যাঁ যাবে, 5 একে 5, 5 একে 5, 5 3 15। তাহলে এখানে পাচ্ছি 7:15 11 3 33। আপনাকে চেয়েছে গ্রিন এবং পিঙ্ক, তাহলে গ্রিন এবং পিঙ্ক তার মানে 33:7, তাহলে অ্যান্সার কত, 33:7। ক্লিয়ার? প্রথম থেকে ক্লাসগুলো দেখে এলে কিন্তু ক্লাসটা সহজ মনে হবে, তাই প্রথম থেকে ক্লাসগুলো দেখা খুব জরুরি। 11, মাটি এবং বালির অনুপাত 11:8, তাহলে মাটি ইজ টু বালি 11:8। বালি এবং সিমেন্ট, বালি এবং সিমেন্টের অনুপাত বলেছে 6:7। আপনাকে চেয়েছে কার অনুপাত, মাটি আর সিমেন্ট, M:S। তাহলে দেখুন মাটি, বালি আর সিমেন্ট, এটা কত হচ্ছে, মাটি বালি 11, এটা হচ্ছে 8, বালি সিমেন্ট 6, সিমেন্টে 7, পাশে যেখানে ফাঁকা থাকে পাশেটা বসিয়ে দেবো, কত বসাবো 8, এখানে বসাবো 6, কাটাকাটি কিছু যাবে, 2 3 2 4 2 4, তাহলে 11 3 33, 6 4 24, 7 4 28। আপনাকে দিচ্ছে মাটি ইজ টু সিমেন্ট, তার মানে 33:28, তাহলে অ্যান্সার কত, 33:28। মাটি সিমেন্ট, তাহলে মাটি 33, সিমেন্ট 28 হলো। এছাড়াও এটাকে আমরা একটা শর্ট নিয়মে করতে পারি, যেহেতু ফার্স্ট আর লাস্ট চেয়েছে, তাহলে আমরা এত কিছু করব না। কেন করব না, ফার্স্ট আর লাস্ট যদি চেয়ে থাকে বলেছিলাম গুণ করে দিতে, মাটি বালি বালি সিমেন্ট, তাহলে করলে কত হবে 11/8 × 6/7,
তাহলে 2 3 2 4, তাহলে দেখুন হয়ে যাচ্ছে 33:28। যদি অনুপাতের ফার্স্ট এবং লাস্ট চাই তখন কিন্তু আমরা এই অনুপাত অ্যাপ্লাই করতে পারি, নো ডাউট। চলুন পরের অঙ্ক। সুরজের টাকা রবির টাকার 4 গুণ। তাহলে সুরজের যে টাকাটা রয়েছে সুরজ, সেটা হচ্ছে রবির টাকার 4 গুণ। রবির টাকা আদিত্যের টাকার 16 গুণ। রবির টাকা আদিত্যের টাকার 16 গুণ। আদিত্যের টাকা ও সুরজের টাকা। তাহলে এখানে একটু দেখুন তো, এস সমান 4, আর আছে তো, আর এর মানটা বসে দিচ্ছি 16 তাহলে বসালাম কত 16 তাহলে এইবার দেখুন যদি আমরা করি এস বাই এ, তাহলে 16 4 কত 64। তার মানে সুরজের টাকা এবং আদিত্যের টাকার অনুপাত 64/1। আপনাকে এটা চাইনি, আপনাকে চেয়েছে আদিত্যর সাথে সুরজের অনুপাত। তাহলে কত হবে, আদিত্য আগে 1 অনুপাত 64, উল্টাতে হবে। ঠিক আছে তো, চলুন পরের অঙ্ক। 1:5কে দশমিকে পরিণত করলে কি হবে? পেরে যাবেন একবারে, বাচ্চাদের কোশ্চেন, যদিও রেলে পড়েছে 2021 সালে। 1/5, 1/5 এটাকে আপনাকে দশমিকে করতে হবে। কি হবে দশমিক করলে? ভাগ করে দেবেন 5 1.02 10, তাহলে হচ্ছে 0.2। এটা আরেকটাভাবে কাজ করতে পারেন। কীভাবে করবেন জানেন তো, বলে দিচ্ছি। এই ভাগ না করেও করা যায়, আরও ছোটো হবে। কীরকম? 1/5 বলেছে, আমি করব কি, উপর নিচে 10 গুণ করব। উপর নিচে 10, তাহলে উপরেও 10 গুণ করলাম, নিচেও 10 গুণ করলাম। 5 দুগানে, তাহলে হচ্ছে 2/10, তার মানে 10 তাহলে 0.1 ঘরের দিকে সরবে, তাহলে 0.2। এভাবেও করতে পারি, আপনাদের যেটা ইচ্ছা সেটা করবেন। নেক্সট, কোনো ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত 9:5। তাহলে আয় ও ব্যয় কত? 9:5, অর্থাৎ 9 টাকা আয় করেছে, 5 টাকা ব্যয় করেছে, হলো। এবং তার আয় বলেছে 27,000, আয় 9,000, ব্যয় 5, তাহলে আয় ওরা বলে দিয়েছে 27,000। তাহলে একের মান কত বলুন? 3,000। তাহলে বলেছে তার সঞ্চয় কত? এখানে দেখতে পাচ্ছি সঞ্চয় ক টাকা বলুন? 9 টাকা আয় করেছে, 5 টাকা ব্যয় করেছে, সঞ্চয় কত? 4। তাহলে 4-এর সাথে কত গুণ করব? 3,000। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 12,000। বুঝতে পারলাম? পরের অঙ্ক। একটি বিদ্যালয়ে বালক ও বালিকা এবং বালকের অনুপাত বলেছে 13:12। তার মানে আগে বালিকা, তারপর বয়, তাহলে 13:12। কত শতাংশ বালিকা আছে? তাহলে আমি দেখে নেব মোট কতজন আছে। 13-12 মিলিয়ে 25 জন। বালিকা শতাংশ চেয়েছে, তাহলে কত? 13। তার মানে মোট 25 জনের 13 জন বালিকা রয়েছে। তাহলে 13/25 শতকরার জন্য করব কী করব, তখন 100 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 13×4 52%। কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলবেন, কমেন্ট অবশ্যই জানাবেন। কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে জানাবেন। পরের অঙ্ক। এ এর আয় বি এর আয়ের থেকে 15% বেশি এবং বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। এ বি ও সি এর আয়ের অনুপাত কত? অঙ্কটা কীভাবে করছি দেখুন। এ এর আয় বি এর আয়ের থেকে 15% বেশি। তাহলে আপনি এক কাজ করবেন, এরকম করবেন, A/B, বি এর থেকে 15% বেশি, তাহলে বিকে ধরবেন 100, এতে ধরবেন 115। তাহলে অনুপাত হচ্ছে কত? 23:20। ঠিক আছে। আবার এক জায়গাতে দিয়েছে বি এর আয় সি এর থেকে 20% কম। তার মানে বি এর আয় সি এর থেকে 20% কম। তাহলে কত হচ্ছে? 20×4 25। তাহলে A/B পেলাম 23:20, B/C পেলাম 4:5। পেলাম তো? এইবার আমরা যেমন করি, কীভাবে মনে আছে? A/B/C, তাহলে AB 23:20, BC হচ্ছে 4-5, তাহলে এখানে বসে দিচ্ছি BC 4-5। তাহলে যেখানে ফাঁকা তার পাশেরটা, যেখানে ফাঁকা তার পাশেরটা, ব্যাস। 4-1-4, 4-1-4, 4-5-20। তাহলে এটা হচ্ছে 23, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5-5-25। এইটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক আপনারা পেয়ে যাবেন। আমি অঙ্কগুলো দিয়েছি সেইগুলোই যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে, সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের বা যেগুলো পড়তে পারে। একই রকম এ এর আয় বি এর থেকে 80% বেশি, বি এর আয় সি এর থেকে 20% কম, ABC আয়ের অনুপাত, NTPC 2021। একই অঙ্ক, এটা আপনারা ওই পদ্ধতিতে করবেন।
করে কমেন্টে জানাবেন। যেগুলো দাগ নাম্বার দিচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভুলবেন না কিন্তু, ঠিক আছে। পরের অঙ্ক 78, 3900 টাকা JKL 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4 অনুপাতে ভাগ করলো কে J/K/L। এইগুলো করার নিয়ম কি? আপনি সেই নিচেরগুলো লসাগু করে উপরে গুণ করতে পারেন। 4 3 12, লসাগু করলে 12 হবে, তাহলে আপনি 12 দিয়ে গুণ করতেও পারেন। তাহলে 2 6 3 4 4 3 এইটা অনুপাত হচ্ছে। এছাড়াও আপনি করতে পারেন কি, দেখুন আর একটা পদ্ধতি বলছি, 12 দিয়ে আমি গুণ করলাম না, দেখব যখন এইটার অনুপাত লিখব এই দুটোর গুণ, অর্থাৎ এইটার নিচে যখন লিখব এই দুটোর গুণ, তাহলে কত 4 3 12। যখন এটা নেব ওটা বাদ দিয়ে বাকি দুটোর গুণ, তাহলে 4 2 8। আবার যখন এইটা লিখব তখন এইটা বাদ দিয়ে এই দুটো, তাহলে 3 2 6, তাহলে হচ্ছে 6/4/3। তাহলে এই যে পদ্ধতি দেখালাম এটা কিন্তু আপনাদেরকে লসাগু না করে আপনারা করতে পারছেন, যার যেটা ভালো মনে হয় আপনারা সেইটা করবেন। তাহলে অনুপাত পেলাম কত 6/4/3, অর্থাৎ জের কাছে 6 টাকা, বির কাছে 4 টাকা, সির কাছে 3 টাকা। এবার 3900 টাকা ভাগ করা হয়েছে, তাহলে কে পাবে কত? এখানে দেখলাম 6 4 10 3 13, মোট কত টাকা 13 টাকা। ওরা বলেছে 3900 টাকা, তাহলে একের মান কত? একের মান 300। আপনাকে চেয়েছে কের মান, তাহলে কের মানকে আপনি 300 বসান। আপনাকে দিয়েছে কের মান, তাহলে আপনি 4-এর মান 300 বসান, তাহলে উত্তর কথা হচ্ছে 1200 টাকা, এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্ক, সংখ্যার অনুপাত 3:8:7। আপনারা এখানে করতে পারবেন না যে তাদের বর্গের যোগফল, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করতে পারবেন না। কেন পারবেন না? এটা বর্গ চেয়েছে। যদি সংখ্যাগুলো যোগফল থাকতো তাহলে আমরা 3 + 8 + 7 করতে পারতাম। এখানে বর্গের যোগফল থাকার জন্য আমরা ডাইরেক্ট 3 স্কোয়ার 8 স্কোয়ার 7 স্কোয়ার করতে পারবো না। তার জন্য কী করতে হবে? আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে এটাকে ধরবেন 3x, এটাকে ধরবেন 8x, এটাকে ধরবেন 7x। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে 3x এর হোল স্কোয়ার প্লাস 8x এর হোল স্কোয়ার প্লাস 7x এর হোল স্কোয়ার। এটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 64x স্কোয়ার প্লাস 49x স্কোয়ার সমান 7 দেওয়া আছে, যোগফলটা 808। এটা যোগ করলে হচ্ছে 122 সমান 7808। তাহলে x স্কোয়ার সমান 7808/122। কাটাকাটি করলে এটা হবে 106 6 4। x স্কোয়ার সমান 64 আসবে, আপনারা কাটাকাটি করে দেখে নেবেন। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি না। তাহলে যেটা পেলাম x স্কোয়ার সমান পেলাম 64। তাহলে x স্কোয়ার সমান যদি 64 পাই, তাহলে x স্কোয়ার সমান 64, তাহলে x মান কত 8। আপনাকে যে ছোটো সংখ্যা কত 3x, তাহলে আপনি গুণ করবেন 3 × 8 সমান 24। বুঝতে পারলাম? চলুন পরের অঙ্ক। না বুঝতে পারলে দুবার দেখবেন, তাও না বুঝতে পারলে কমেন্টে জিজ্ঞাসা করবেন কোনটা বুঝতে পারছেন না। 3টি সংখ্যার অনুপাত 3:5:2। এটা 3টে সংখ্যার অনুপাত 3:5:2। তাদের গুণফল দেওয়া আছে অত, তাহলে বড় সংখ্যাটা তাহলে একই রকম 3x গুণফল 5x × 2x। এই গুণফলটা দেওয়া আছে 10290। তাহলে 3 5 15 2 30। x গুণ করলে হবে x³ সমান 102 90। তাহলে 0 0। তাহলে x³ সমান কত? 3 দিয়ে চলে যাচ্ছে, দেখুন 3 3 9, 1 3 4 12, 3 3 9, 343। কার হোল কিউব করলে 343 হয়? মুখস্থ করতে বলেছিলাম x সমান 7, অর্থাৎ 7-এর হোল কিউব 343। আপনাকে চেয়েছে বড় সংখ্যা কত 5, তাহলে 5-এর সাথে আপনি 7 গুণ করবেন, উত্তর হবে কত 35। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। আজকে আমরা 81 পর্যন্ত করলাম, বাকি যে 20টা আশপাশ 20-22টা অঙ্ক রয়ে গেছে ওইটা আমরা পরের ক্লাসে শেষ করব। প্রত্যেকে ভালো করে স্টাডি করবেন, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে বিভিন্ন রকম নোটস ম্যাটেরিয়ালস বা বিভিন্ন জিকের আপডেট ওখানে প্রোভাইড করা হবে। ঠিক আছে, টাটা।